সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2024-এর একটি বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেখানে A to Z অর্থাৎ প্রথম থেকে 14 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এবং কিভাবে প্রশ্নগুলো সেট করা হবে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই সাথে থাকবে, পুরো ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই একটি ভালো কনসেপ্ট তৈরি হবে এবং যা থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারবে এবং আমার মতো চললে আমি যেভাবে বলবো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় পাস করবে। তো দেখো, এখানে আড়াই ঘন্টায় তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। তো সেখানে প্রথমেই তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, প্রশ্নে একটি অনুচ্ছেদ থাকবে, সেখানে থেকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর এই অনুচ্ছেদ থেকেই লিখতে হবে। সুতরাং তোমার বাড়তি কোনো বই কিছু পড়ার দরকার নেই। প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে তোমাকে অবশ্যই সুন্দরভাবে 2 বার এই অনুচ্ছেদটি পড়তে হবে। অনুচ্ছেদটি পড়ে দেখো 1 এবং 2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অর্থ দিতে পারবে। এখানে 1 নম্বরে রয়েছে শব্দের অর্থ লেখো, 5টি শব্দের অর্থ। এখানে একটু বেশি দেওয়া থাকবে, 7টা দেওয়া থাকবে। এই 5টি শব্দের অর্থ কিন্তু ওই অনুচ্ছেদের ভিতরে থাকবে এবং সেখান থেকে তুমি পড়ে নেবে। এই কারণে বইয়ের যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়লে আর একটু ধারণা ক্লিয়ার হবে বইয়ের শেষে যে শব্দার্থগুলো রয়েছে। এবং 2 নম্বরে কিন্তু এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের অ্যান্সার দেখো। প্রথমে 2 মার্কের, এটা 1 লাইনের অ্যান্সার দিলেই হবে। তারপরে 2 এবং 3 খ এবং গ এর অ্যান্সার কিন্তু 4 মার্কের। এখানে এই 4 মার্ক যেখানে বলেছে এখানে অবশ্যই যেন 4 লাইনের হয় উত্তরগুলো, তাহলেই তোমাদের হয়ে যাবে। এবং সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু উপরের অনুচ্ছেদ থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে খুঁজে খুঁজে এই 2 নম্বরে এই 10 মার্কের অ্যান্সার তোমরা করবে। এখানে 3 আর 4 এর জন্য কিন্তু আরেকটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটিও ভালোভাবে অবশ্যই 2 বা 3 বার পড়বে, তারপর কিন্তু তোমরা এই অ্যান্সার দিবে। এখানে দেখো প্যাসেজের বাকি অংশ রয়েছে, এই প্যাসেজগুলো দেখতে পারো। এগুলো আসবে বলে কথা নাই, তোমাদের এরকম প্যাসেজ আসবে, তবে এগুলো একটু তোমরা পড়ে নেবে। তারপর দেখো সেখান থেকে 3 আর 4 এর যে থাকবে সেখানে শূন্যস্থান পূরণ থাকবে প্রথমে। এখানে দেখো শূন্যস্থান পূরণে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে তোমাদেরকে এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই শব্দের বাম দিকে যে শব্দগুলো রয়েছে, শব্দ থেকে, শব্দ অর্থ না, শব্দার্থ হলো তোমার বোঝার জন্য, অর্থাৎ শব্দগুলো থেকে বাম পাশের সেইগুলো থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই লাইনটি কমপ্লিট করে লিখবে। তারপরে যেমন বাংলাদেশ আমার প্রিয় ড্যাশ, এখানে বাংলাদেশ আমার প্রিয় কি হতে পারে? প্রিয় স্বদেশ। তাহলে স্বদেশ, এখানে স্বদেশ লিখে নিচে আন্ডারলাইন করে দিবে। তারপর দেখো 4 নম্বরে কিন্তু আবার 3টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো 5 করে, 3 5 15 এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন অবশ্যই 5টা লাইনে হয় সেটা তোমরা অবশ্যই খেয়াল করবে। এবং এই প্রশ্ন 3টির অ্যান্সারও কিন্তু ওই অনুচ্ছেদের ভিতরে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 5 নম্বরে কি রয়েছে? 5 নম্বরে রয়েছে চলিত রূপ। নিচের যে কোনো 5টি শব্দের চলিত রূপ লেখো। এখানে দেওয়া রয়েছে সাধু ভাষায়, তোমাদেরকে সেগুলো চলিত রূপ করতে হবে। চলিত রূপ এটা কিন্তু সবচেয়ে ইজি একটা বিষয়, এখানে 5 মার্ক পেতে সবারই সুবিধা হয়। যেমন দোলাইয়া দোলে, তারপর দোলাইয়া দুলিয়ে, তারপর কহিলেন বললেন দিলেই হবে। ডাকিয়া ডেকে, ঘুরিয়া ঘুরে, ফেলিতে ফেলতে, ঘুমাইতেছে ঘুমাচ্ছে, পৌঁছাতে, এইভাবে লিখলে চলবে। অথবা দেওয়া রয়েছে, অথবা যারা পারবে সেটাও লিখতে পারবে। তারপর 6 নম্বরে দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অনুচ্ছেদের যেখানে আন্ডারলাইন করা আছে ওই আন্ডারলাইনের উপর ডিপেন্ড করে তোমাকে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। এখানে যে এই যে প্রশ্ন কোডটা দেওয়া আছে, এই যে WH এর, এইগুলো এক একটা ব্যবহার করে একটা করে এক একটা প্রশ্ন লিখতে হবে। যেরকম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, এখানে কিন্তু 2টা প্রশ্ন হবে, 2টা আন্ডারলাইন করে এখান থেকে 2টা লাইন করতে হবে। যে কে শেখ কে বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন, একটা প্রশ্ন। আর কেমন সন্তান ছিলেন সেটা আর একটা প্রশ্ন। এরকম 2টো প্রশ্ন তৈরি করা যাবে। 7 নম্বরে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন, শব্দ থেকে নতুন বাক্য লেখা। এখানে কিন্তু 5টি, যে কোনো 5টি, 7টা আছে, যে কোনো 5টি করতে হবে। তারপর দেখো নিচের অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসানো, অর্থাৎ দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হবে। তারপরে কোলন, সেমিকোলন, এগুলো দিয়ে এটি কিন্তু করতে হবে। এটা করার ক্ষেত্রে তোমাদের কিন্তু বইয়ের যে গল্পগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে ভাবে পড়লে তোমরা এটা পারবে। এক কথায় প্রকাশ রয়েছে যে কোনো 5টি করতে হবে। এখানে দেওয়া রয়েছে হয়তো 6 থেকে 7টি করা রয়েছে, এখান থেকে তোমরা 5টি করবে।
10 নম্বরে কি রয়েছে? বিপরীত শব্দ। বিপরীত শব্দের যে কোনো 5টি অথবাও রয়েছে, তোমরা যেটা ভালো পারো সমার্থক শব্দ, তবে সেক্ষেত্রে বিপরীত শব্দ কিন্তু ভালো থাকবে। এই প্রশ্নগুলো আমি উত্তর বলছি না, তোমরা একটু উত্তরগুলো নিজেরা করে নেবে, তাহলে তোমাদের ভালো হবে। কারণ হলো আমার তাহলে ভিডিওটি নতুবা অনেক বড় হয়ে যাচ্ছে। 11 নম্বরে দেখো, নিচের কবিতা অংশটুকু পড়ে ক খ গ এর উত্তর লেখো। এখানে আমরা ঘাসের ছোট ছোট ফুল, এটা ঘাস ফুল থেকে এসেছে। এই কবিতাটা এখান থেকে কি হয়েছে? কবিতাটির কবির নাম কি, তো সেটা লিখবে। 2 মার্ক, 1 লাইনে লিখলেই হবে। কবিতাটির মূল ভাব লিখবে এবং কবিতাটির মূল ভাব, অর্থাৎ এই অংশটুকুর মূল ভাব না, এক্ষেত্রে কবিতাটি। আর যদি বলতো এই অংশটুকুর মূল ভাব, তাহলে সেটুকুই লিখবে। ঘাসফুল আমাদের কি দেখে খুশি হতে বলেছে, তো কবিতার ভিতর থেকে বা মূল ভাব থেকে আমরা এই অংশটা লিখবো। মূল ভাবটি অবশ্য 5 লাইনের ভিতরে হলে মিনিমাম 5 লাইন হতে হবে, কারণ যেহেতু 5 মার্ক রয়েছে। এখানে দেখো একটি ফর্ম রয়েছে। এই ফর্মের বেলায় তোমাদের অবশ্যই, যদি তোমাদের উপরে নাম দেওয়া থাকে, তখন তোমার নাম দেওয়া আছে মিথিলা বা শোয়েব, অর্থাৎ মিথিলা, মেয়েরা হলে মিথিলা প্রথমটা, আর যদি ছেলে হয় তাহলে শোয়েব লিখবে। তার বাবার নাম দেওয়া রয়েছে, ছেলে মেয়ে যাই হোক, তার বাবার নাম দেওয়া রয়েছে, মায়ের নাম দেওয়া রয়েছে, শ্রেণী দেওয়া রয়েছে, এবং সে বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেখানে একটি ফর্ম দেওয়া রয়েছে। তো নাম লিখবে, এখানে যে নাম দেওয়া রয়েছে, মেয়ে হয়ে মিথিলা লিখবে, ছেলে হলে শোয়েব লিখবে। তোমাদের প্রশ্নে অন্য নাম থাকবে, সেগুলো লিখবে। বিদ্যালয়ের নাম এখানে দেওয়া রয়েছে, বিদ্যালয়ের নামটা দেওয়া নেই, যদি থাকতো তাহলে সেটা লিখবে। এখন এখানে বিদ্যালয়ের নাম অবশ্যই তোমার বিদ্যালয়ের নাম লিখবে, শ্রেণী 5ম লিখবে, রোল তোমারটাই লিখবে, আর যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটা লিখবে। তুমি বিদ্যালয়ে অংশগ্রহণ করতে চাও, সেখানে কিছু দৌড়, তারপরে দৌড় দিতে পারো, তারপর দীর্ঘ লাভ, উচ্চ লাভ, এরকম 3টা দিয়ে দিলে চলবে। তারপর এই যে স্বাক্ষর আছে নিচের দিকে, স্বাক্ষরের উপরে তোমার আবার নামটা লিখে দেবে, অর্থাৎ তোমার নাম বলতে মিথিলা নতুবা শোয়েব। 13 নম্বরে রয়েছে বনভোজনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। বন্ধুকে একটি নিমন্ত্রণ পত্র লেখো যে তুমি বন্ধু আমাদের বাড়িতে বনভোজনে আসো, অথবা অসুস্থতার জন্য 2 ঘন্টার পরে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন। অর্থাৎ তুমি বিদ্যালয়ে এসেছো, কিন্তু কিছুক্ষণ পর তোমার শরীরটা খারাপ লাগছে, সে কারণে তুমি প্রথমে তারিখ দিয়ে বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম লিখলে, বিষয় যে 2 ঘন্টার পর বা অর্ধ দিবস ছুটির জন্য আবেদন, অথবা 2 ঘন্টার পর ছুটির আবেদন লিখে তারপরে জনাব দিয়ে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি আপনার একজন নিয়মিত ছাত্র, আজকে বিদ্যালয়ে আসার পর আমি হঠাৎ অসুস্থ বোধ করছি, তাই আমাকে 2 ঘন্টার পর ছুটি দিতে, আমি 2 ঘন্টার পর ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই। অতএব জনাবের নিকট বিনীত আবেদন, আমাকে 2 ঘন্টার পর ছুটি দিতে জনাবের মর্জি হয়। তারপর বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তোমার নাম, শ্রেণী, রোল লিখে দিলে শেষ। তারপর 14 নম্বরে দেখো, নিচের যে কোনো একটি বিষয়ে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো, যেখানে 10 মার্ক রয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন, বর্ষাকাল, জাতীয় ফল কাঁঠাল। এখানে কিছু আবার যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই এইগুলো লিখে, ভূমিকা লিখে, তারপর কিছু লিখলে, বর্ণনা লিখলে, উপকারিতা, অপকারিতা, উপসংহার, এই 5টা অংশের ভিতরে তোমরা লেখাটা শেষ করবে। এরকম একটা রচনা লিখবে। তবে রচনার অন্ততপক্ষে 2 পৃষ্ঠা হওয়া মোটামুটি, তাহলে একটা স্ট্যান্ডার্ড হয়। তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। বাংলা প্রশ্ন কিন্তু সবগুলো প্রশ্ন টাচ করবে, তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষায় কেউ ফেল করাতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।